পাকিস্তানের ইসলামাবাদ মরুভূমির মাঝে দাঁড়িয়ে থাকা এই শহর আজ যেন দুই মহাদেশের দুই বিপরীত মেরুর সাক্ষী। একদিকে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, অন্যদিকে ইরানের শীর্ষ কূটনীতিক, মাঝখানে পাকিস্তানের সেনা প্রধান জেনারেল আসিম মনির। আলোচনা চলছে ঘণ্টার পর ঘণ্টা, কিন্তু প্রতিটি মিনিট যেন প্রমাণ করছে এই আলোচনা সফল হওয়ার সম্ভাবনা মাত্র 10%, বাকি 90% ব্যর্থতা। কেন? কারণ যুক্তরাষ্ট্র ও ইরান দুটি সম্পূর্ণ ভিন্ন জগৎ থেকে এসেছে। ট্রাম্প চান পারমাণবিক অস্ত্র বন্ধ হোক, ইরান চান হামলা বন্ধ হোক। ট্রাম্প চান ইরান যেন ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করে, ইরান চায় উপসাগর থেকে আমেরিকান সেনা সরানো হোক। ট্রাম্প চায় ইরানের রেজিম চেঞ্জ হয়েছে বলে ঘোষণা দিতে, ইরান চায় হরমুজ প্রণালীতে তাদের সার্বভৌমত্বের স্বীকৃতি। এই দুই চাওয়ার মাঝে ব্যবধান আকাশ পাতাল, আর এই ব্যবধান পূরণের দায়িত্ব নিয়ে বসেছে ইসলামাবাদ, কিন্তু সম্ভাবনা প্রায় শূন্য। ভার্জিনিয়ার সার্লটভিলে উড়োজাহাজে ওঠার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, কোনো পারমাণবিক অস্ত্র থাকবে না। এটাই হচ্ছে আমার সংক্ষিপ্ত উত্তর। ট্রাম্পের এই বক্তব্য ইরানের জন্য যেন এক চুলো গ্রহণযোগ্য নয়, কারণ ইরানের 10 দফার কোথাও পারমাণবিক অস্ত্র বন্ধ নেই। ইরানের 10 দফা বলছে নিষেধাজ্ঞা প্রত্যাহার, ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অধিকার, হরমুজের সার্বভৌমত্ব, মার্কিন ঘাঁটি সরানো, ক্ষতিপূরণ, টোল আদায়। এগুলো ইরানের কাছে মুখ্য। পারমাণবিক অস্ত্র নিয়ে আলোচনা ইরানের কাছে গৌণ, বরং অপ্রাসঙ্গিক। ট্রাম্প যেন আসামির কাঠগড়ায় দাঁড় করিয়েছেন ইরানকে। তিনি ইসলামাবাদে ইরানকে ডেকে এনে বলছে, তোমরা চুক্তি করো যে পারমাণবিক অস্ত্র বানাবে না। ইরানের জবাব, আমরা চাই হামলা বন্ধ হোক, উপসাগর থেকে সেনা সরানো হোক, হরমুজের মালিকানার স্বীকৃতি দাও। একজন ইসলামাবাদ ভিত্তিক কূটনীতিক বলেছেন, ট্রাম্প যেন ভুলে যাচ্ছেন ইরান যুদ্ধ জিতেছে, যুদ্ধজয়ী দেশকে আসামির কাঠগড়ায় দাঁড় করানো যায় না। ট্রাম্প যদি এটাই বিশ্বাস করেন, তাহলে ইসলামাবাদ বৈঠক ভেস্তে যাওয়া নির্ধারিত। ট্রাম্প আরও বলেছেন, আমাদের কোনো বিকল্প পরিকল্পনার প্রয়োজন নেই। এই বক্তব্য ইঙ্গিত দেয় যুক্তরাষ্ট্র এখন ইরানের কাছে আত্মসমর্পণের কোনো বিকল্প দেখছে না, কিন্তু ইরানের শর্ত মেনে নিতেও রাজি নয়। ফলে অচল অবস্থা, আর এই অচল অবস্থার নাম ইসলামাবাদ বৈঠক। ট্রাম্প ইসলামাবাদ যাওয়ার আগে আরেকটি বক্তব্য দেন যা বিশ্বকে হাসিয়েছে। তিনি বলেন, ইতিমধ্যেই ইরান সরকার পরিবর্তন ঘটে গেছে, রেজিম চেঞ্জ হয়ে গেছে। কি আশ্চর্য! ট্রাম্প যেন স্বপ্ন দেখছেন, ইরানের রেজিম চেঞ্জ হয়নি। আয়তুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন, কিন্তু তার স্থলাভিষিক্ত হয়েছে তার দ্বিতীয় পুত্র মোজতবা খামেনি। এটি রেজিম চেঞ্জ নয়, এটি উত্তরাধিকার, এটি শাসন ব্যবস্থার ধারাবাহিকতা। ইরানের জনগণ তো বিদ্রোহ করেনি, বরং আরও ঐক্যবদ্ধ হয়েছে। 70 লাখ স্বেচ্ছাসেবী সেনা প্রমাণ করেছে ইরানের জনগণ তাদের নেতার পেছনে আছে। তবে ট্রাম্প কেন এই বানোয়াট গল্প বলছেন? বিশ্লেষকরা বলছেন এটি লজ্জা থেকে বলা, কারণ ইসরায়েলের নেতানিয়াহু ট্রাম্পকে বোঝালেন, প্রথম দফায় আলী খামেনিকে শেষ করে দাও, ইরানের জনগণ বিদ্রোহ করবে, নতুন সরকার আসবে যেটা আমাদের পক্ষে থাকবে। কিন্তু উল্টো হলো, আলী খামেনি শহীদ হলেন, ইরান আরও ঐক্যবদ্ধ হলো, নেতানিয়াহুর বডি ট্রাম্পকে খাইয়েছে। এখন সেই ব্যর্থতা ঢাকতে ট্রাম্প বলছেন রেজিম চেঞ্জ হয়ে গেছে। এটি একেবারে আঙ্গুর ফল টক প্রবাদের মতো অবস্থা। একজন তেহরানি বিশ্লেষক বলেছেন, ট্রাম্প যদি ভাবেন ইরানের জনগণ রেজিম চেঞ্জ চায়, তাহলে তিনি ইরানের মাটিতে পা দিয়ে দেখুন, 70 লাখ স্বেচ্ছাসেবী তাকে উত্তর দেবে। ট্রাম্প ইসলামাবাদ যাওয়ার আগে আরেকটি বক্তব্য দেন। তিনি বলেন, ইরান হরমুজ প্রণালী দিয়ে যাতায়াতকারী জাহাজ থেকে টোল আদায় করবে, আমরা এমনটা হতে দেব না। কি বলছেন ট্রাম্প? হরমুজ প্রণালী ইরানের ভূখণ্ডের অংশ। ইরানের সংসদ আইন পাশ করেছে হরমুজের টোল আদায় করা হবে। ওমানের সঙ্গেও চুক্তি হয়েছে যৌথভাবে টোল আদায়ের জন্য। আন্তর্জাতিক আইন অনুযায়ী একটি দেশ তার ভূখণ্ডের ওপর কর্তৃত্ব করতে পারে। হরমুজের কিছু অংশ ইরানের আঞ্চলিক জলের মধ্যে পড়ে। ট্রাম্পের আমরা দেব না এখন কেবল কথা, কারণ যুক্তরাষ্ট্রের সেই ক্ষমতা আর নেই। যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহর বাহরাইন ছেড়ে চলে গেছে। উপসাগরে যুক্তরাষ্ট্রের আর কোনো ঘাঁটি নেই। যুক্তরাষ্ট্রের জাহাজগুলো এখন ওমান উপসাগরের দূরে অবস্থান করছে। ইরানের ড্রোন ও মিসাইলের ভয়ে কেউ কাছে যেতে সাহস পাচ্ছে না। ট্রাম্প যদি বলেন আমরা দেব না, ইরানের জবাব, তোমরা কি করতে পারো? আবার যুদ্ধ করবে? সেই সামর্থ্য তোমাদের আছে? হরমুজের টোল আদায় এখন বাস্তবতা। ইরান ইতিমধ্যে কয়েকটি পণ্যবাহী জাহাজ থেকে টোল নিয়েছে। শিপিং কোম্পানিগুলো ধীরে ধীরে মেনে নিচ্ছে। ট্রাম্পের বক্তব্য কেবল নির্বাচনী প্রচারণার অংশ। হরমুজ প্রণালী আন্তর্জাতিক জলপথ, কিন্তু এর কিছু অংশ ইরানের আঞ্চলিক জলের মধ্যে পড়ে। ইরান ইতিমধ্যে আইন পাশ করেছে টোল আদায় বাধ্যতামূলক। ওমানের সঙ্গে যৌথ প্রোটোকল স্বাক্ষরিত হয়েছে। বিশ্বের 30% তেল যায় এই পথে। ইরান যদি চায়, তারা এই পথ পুরোপুরি বন্ধ করে দিতে পারে। যুদ্ধের সময় তারা তা করেছিল। আজ তারা সেটা করছে না, কারণ তারা টোল আদায় করতে চায়। টোল আদায় ইরানের জন্য বিশাল রাজস্বের উৎস। প্রতিটি জাহাজ থেকে $20 লাখ করে টোল নিলে দৈনিক আয় $4 কোটি, যা বার্ষিকে প্রায় $15 বিলিয়ন। এই অর্থ ইরানের অর্থনীতি চাঙ্গা করবে।
নিষেধাজ্ঞার ক্ষতি পুড়িয়ে দেবে। ট্রাম্পের আমরা দেব না বাস্তবে অমূলক, কারণ যুক্তরাষ্ট্রের কাছে এই মুহূর্তে হরমুজের বিকল্প নেই। কেপ অব গুড হোপ পথে বেশি সময়, বেশি খরচ, বেশি ঝুঁকি। শেষ পর্যন্ত বিশ্বকে ইরানের টোল মেনে নিতেই হবে। একজন আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ বলেছেন, হরমুজের টোল নিয়ে আন্তর্জাতিক আদালতে মামলা হতে পারে, কিন্তু ততদিনে ইরান বিলিয়ন ডলার আয় করে ফেলবে, আর ট্রাম্প তো হোয়াইট হাউসেই থাকবে না। ইসলামাবাদ বৈঠক চলছে। ইরান 10 দফা নিয়ে বসেছে, যুক্তরাষ্ট্র 1 দফা নিয়ে বসেছে। এই ব্যবধান পূরণ করা কি সম্ভব? বিশ্লেষকরা বলছেন সম্ভাবনা মাত্র 10%, কারণ ইরান যুদ্ধ জিতেছে। যুদ্ধজয়ী দেশ কখনো আত্মসমর্পণ করে না। ইরানের কাছে হরমুজের চাবি, ইরানের কাছে 70 লাখ স্বেচ্ছাসেবী সেনা, ইরানের কাছে ভূগর্ভস্থ মিসাইল সিটি, ইরানের কাছে ফাতাহ 2 হাইপারসনিক মিসাইল, বিশ্বের 30% তেলের রুটও ইরানের কাছেই। অন্যদিকে যুক্তরাষ্ট্রের কাছে কি আছে? বন্ধ ঘাঁটি, ভাঙা রাডার, ফুরিয়ে আসা মিসাইল আর ট্রাম্পের ট্রুথ সোশ্যালের পোস্ট। এই অবস্থায় যুক্তরাষ্ট্র ইরানকে পারমাণবিক অস্ত্র বন্ধ শর্ত দিতে পারে না। তবে 10% সম্ভাবনা কেন? কারণ পাকিস্তানের সেনা প্রধান আসিম মুনির খুব চেষ্টা করছেন। তিনি দুটি পক্ষের মধ্যে সেতুবন্ধন তৈরি করতে চান। ইরান ও যুক্তরাষ্ট্র উভয়ের সঙ্গেই পাকিস্তানের সম্পর্ক ভালো। পাকিস্তান চায় এই যুদ্ধ যেন দীর্ঘায়িত না হয়, তাই তারা মধ্যস্থতা করছে। কিন্তু ইরানের অবস্থান অটল। ইরানের পররাষ্ট্রমন্ত্রী ইসমাইল বাগাই ইসলামাবাদে বলেছেন, আমরা 10 দফার বাইরে 1 ইঞ্চিও পেছাবো না। যুক্তরাষ্ট্র যদি চায় চুক্তি, তাহলে 10 দফা মেনে নিক, না হলে ইসলামাবাদ থেকে ফিরে যাই। ট্রাম্পের জবাব, পারমাণবিক অস্ত্র থাকবে না। এই দুই বক্তব্যের মাঝে কোনো মিল নেই, তাই সম্ভাবনা 10%-এর বেশি নয়। পাকিস্তানের সেনাপ্রধান ঘরের ভেতর, ইরানের প্রতিনিধির দল বসে আছে। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স অন্য ঘরে, তারা আলাদা আলাদা বসে। পাকিস্তানের কূটনীতিকরা দুই পক্ষের মধ্যে বার্তা নিয়ে যাচ্ছে। বাইরের সাংবাদিকরা অপেক্ষা করছে, ক্যামেরা প্রস্তুত, ফ্ল্যাশলাইট চলছে। সবাই জানতে চায় কি সিদ্ধান্ত হবে। কিন্তু সিদ্ধান্ত হবে কি? সম্ভাবনা কম। ট্রাম্পের পারমাণবিক ম্যানিয়া ইরানের কাছে গ্রহণযোগ্য নয়। ইরানের 10 দফা ট্রাম্পের কাছে গ্রহণযোগ্য নয়। এই ব্যবধান পূরণের দায়িত্ব কার? পাকিস্তানের। পাকিস্তান যতই চেষ্টা করুক, দুই বিপরীত মেরুকে এক করা অসম্ভব। মোজতবা খামেনি আজ রাতে তেহরানে বসে আছেন। তিনি ইসলামাবাদের খবর নিচ্ছেন। তিনি জানেন ট্রাম্পের সময় ফুরিয়ে আসছে। যুক্তরাষ্ট্রের নির্বাচন এগিয়ে আসছে। ট্রাম্প যতই বড় বড় কথা বলুন, বাস্তবে তার হাত খালি। ইরানের হাতে হরমুজ, ইরানের হাতে তেল, ইরানের হাতে বিজয়। তিনি তার কমান্ডারদের বলেছেন, ইসলামাবাদ ব্যর্থ হলে আমরা আরেকটি অপেক্ষা করব, কিন্তু অস্ত্র নামাবো না, ট্রিগারে আঙুল রাখবো, হরমুজের টোল আদায় চালিয়ে যাব। ইসলামাবাদের আলো জ্বলছে, কিন্তু সেই আলো নেভানোর সময় এসে গেছে, কারণ ট্রাম্পের পারমাণবিক স্বপ্ন ইরানের হরমুজ বাস্তবতার সামনে ধুলোয় মিশে যাচ্ছে। হরমুজের পানি যেমন প্রবাহিত, তেমনি ইরানের প্রতিরোধ প্রবাহিত হবে। জোয়ার ভাটা আসবে, যুক্তরাষ্ট্র আসবে যাবে, কিন্তু ইরান থাকবে। হরমুজ থাকবে, ইরানের পতাকা থাকবে। জিন্দাবাদ হরমুজ, জিন্দাবাদ ইরান, জিন্দাবাদ প্রতিরোধ।